ইনি আমার মা। মাকে প্রণাম করো। থাক মা থাক, প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি, শত পুত্রে জননী হও। এমন আশীর্বাদ করো না মা। কথায় আছে, দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার এই দুইটিতে হবে না খোকা। সারা বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করছে। তোদের ছেলে পুলেতে যেদিন বাড়িতে চাঁদের হাট বসবে, সেদিন আমি শান্তি পাবো। সে পরে দেখা যাবে। তা আমাদের এই শীতে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বরণ করা শেষ। এসো মা, এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না। এই কে আছিস? ছেলে আর বউকে ঘরে নিয়ে যা। কারো আসতে হবে না মা, আমি যেতে পারবো। হ্যাঁ মা, তুমি অন্য আয়োজনগুলো দেখো। শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, ওদের খাবার ব্যবস্থা করো। খাবার দাবার সব আছে, আমি বলছি গরম করে দিতে। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে মেহমানরা বসে আছে, ওদের বিদায় দিতে হবে যে। ওগো, ও দিকটা তুমি দেখো, আমি ওদের ঘরে রেখে আসছি। সে তো কখন থেকে যাচ্ছ, সেই থেকে তো দেখছি তোমরা দাঁড়িয়ে আছো। বৌমা, দেখলে তোমার শাশুড়ির কাণ্ড দেখলে? গল্প পেলে মহিলার আর কিছু মনে থাকে না, যত সব। সে নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি যখন এসেছি মায়ের আর কিচ্ছু করতে হবে না। সব কাজ আমি একা হাতে করতে পারবো। এই না হলো আমার পুত্রবধূ, দেখেছো গিন্নি? বাড়িতে পা দিতে না দিতেই সবার দায়িত্ব নিয়ে নিল। আমি তো এমনটাই চাই। এই সংসারের ঘানি টানতে টানতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। বৌমা এসেছে, এবার সব দায়িত্ব তার হাতে দিয়ে আমি নিশ্চিন্তে থাকব। কিন্তু ভয় আমার একটাই। কিসের ভয় মা? ঘোষ বাড়ির বড় বউ রাসমণি, সেও এভাবে এক শীতের রাতে এসেছিল গায়ে, কিন্তু তারপর থেকে গাঁয়ের মানুষের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। সে ভয় করো না মা, ননিবালা পুরোপুরি তার উল্টো হবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। হ্যাঁ, এখন ঘরে যা, আমি খাবারের আয়োজন করছি গিয়ে। শুনলাম ওপাড়ার রায়বাড়িতে নাকি নতুন বউ এসেছে, তা দেখেছিস তোরা কেউ? হ্যাঁ গো, কাল দেখে এলাম। সাক্ষাৎ অপ্সরী, দেখতে যেমন সুন্দর, চুলও তেমন লম্বা। আমার থেকেও সুন্দরী? তা হবে না, মেয়ে যে শহরের গো, কত কি মেখেছে গায়ে, কিন্তু হলেও কি আসে যায়? তোমার যে বুদ্ধি, তা কারো হবে নাকি? একাই পুরো গাঁয়ের মানুষকে নাচাচ্ছ। তা ঠিক বলেছিস। এই ঘোষ বাড়ির বউ ছাড়া গ্রামের মানুষ কিচ্ছুটি বোঝে না। যা কিছু হোক, সবাই আমার কাছেই আসে। আসবে নাই বা কেন? তোমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তোমরাই তো আছো, আর দাদাবাবু কাজে কর্মে ব্যস্ত থাকেন, তাই সবাই তোমার কাছেই আসে। সে যাই বলিস, আমায় ছাড়া কিন্তু কারুর চলতে পারে না। আমার কথার অবাধ্য হবে গাঁয়ে সেরকম কেউ নেই। তা ঠিক বলেছ, আমাদের যা চাওয়া পাওয়া তা তো তোমার কাছেই। তা যাবে নাকি একবার নতুন বউকে দেখে আসি, চলো। আমি যাব বউ দেখতে? হাহ, তা কখনো হয় নাকি? বরং রায়বাড়ির বউ এসে আমার সাথে দেখা করে যাবে। তা ঠিক বলেছ, তুমি হলে এই গাঁয়ের পুরাতন বউ, তুমি ওর কাছে কেন যাবে? সে নতুন এসেছে, তাই তারই তোমার সাথে দেখা করতে হবে। বেশ, তবে যা না, গিয়ে বলে আয় রায়বাড়িতে। সে কি কথা, আমি কেন যাব? তুমি যাও দরকার হলে। তুই যা জয়া, তুই ছোট মানুষ, এখনই গিয়ে বলে আয়। ওই রায়গিন্নির যা দেমাক, হিংসায় মাটিতে পা পড়ে না। আমি ও বাড়িতে যেতে পারবো না বাপু। আমার কথার অবাধ্য হলি? বেশ, তবে তোকে বলেছিলাম কষের চাল দিব, তাও কিন্তু পাবি নে। আর এখন থেকে আমার বাড়িতে এসো গল্পগুজব করতে পারবি নে। সে কি বিপদে পড়লাম আমি, বুদ্ধি দিয়ে দেখছি মহা ভুল করে ফেলেছি। নিজের তৈরি ফাঁদে এখন নিজেই পড়েছিস।
এখন যা, গিয়ে বলেই আয়। কিন্তু রায়গিন্নি যদি কিছু বলে বসে, কি করব তখন? কিচ্ছু বলার সাহস পাবে না, আর বললে তোকে কিচ্ছু বলতে হবে না। কি বলেছে তা আমার কাছে এসে বলবি কেবল। আমি আরেকবার রায়গিন্নিকে পেলে মুখে ঝামা ঘষে দেব। ঠিক আছে, গেলাম তবে। তাই যা। আর মালা, আমার চুলে বাকি তেলটা দিয়ে দে তো দেখি, আজকাল খুব চুল পড়ছে। বৌমা, ও বৌমা, বলি কোথায় তুমি? দেখে যাও কে এসেছে। আমি রান্নাঘরে মা। কে এলো এই সকালবেলায়? গয়া পিসি এসেছে তোমায় দেখতে। গয়া পিসি কে মা? এই গাঁয়েরই এক বৃদ্ধ মহিলা। আমরা সবাই তাকে গয়া পিসি বলেই ডাকি। ও আচ্ছা, ওনাকে একটু বসতে বলুন, আমি এক্ষুনি আসছি। গিন্নিমা, ও গিন্নিমা, ঘরে আছো? কে রে, কে এলি এই অবেলায়? আমি এদিকে। আমি গো আমি, ঘোষবাড়ির বউ আমায় পাঠালে। রাসমণি? কেন রে? কেন আবার, তোমার পুত্রবধূকে দেখতে। ও এসেছে বুঝি? পাগল, ও এখানে আসবে? বললে তোমার বউকে নিয়ে যেতে। ও বৌদি, এখনই এসো তো আমার সাথে। কে ডেকে পাঠালো মা? রাসমণি, ওই পাড়ার বউ। বলেছিলাম না কাল রাতে? ও তোমায় দেখতে চেয়েছে। তাহলে এসে দেখে যাক, এজন্য আমি যাব কেন? তুমি জানো না বৌমা, ওই বউটি ভারী বজ্জাত। এখন না গেলে কি না কি রটাবে কে জানে। দেখুন মা, স্বামী সংসার করছি বলে কারো কথা শুনে থাকতে পারবো না। আমার অনেক কাজ আছে। যদি কেউ এসে আমায় দেখতে চায় তবে আসুক এখানে, আমি কোথাও যাব না। বেশ, আমি তবে সংবাদটা বড় বউকে দিয়ে আসি। দাঁড়া মা, দাঁড়া একটি বার। শোনো বৌমা, তুমি জেদ করো না। ওই রাসমণি ভালো নয়। একবার যদি রেগে যায় তবে অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে বসবে। রাগদে আমিও জানি মা। ওকে বলে দিন আমায় রাগালে আর এই গাঁয়ে সে থাকতে পারবে না। বেশ, তবে তাই বলছি গিয়ে। ওগো শুনছো, নতুন বউ নাকি এখানে আসতে পারবে না। আসতে পারবে না? সে কি কথা? কে বললে এই কথা? রায়গিন্নি বুঝি? না না, গিন্নিমা তো বলেছিলই আসার জন্য, কিন্তু ওই বউটাই না করে দিলে। ওর এত দেমাক, আমার কথা অমান্য করে? তোমাকে চেনেনি গো, চেনেনি এখনো তোমাকে। তাহলে তো একটু চিনিয়ে দিতে হয়। হ্যাঁ রে জয়া, আজ রায়বাড়িতে বউ ভাত না? হ্যাঁ গো, যাবে নাকি খেতে? না, আজ আমি তো যাবই না, অন্যদেরও যেতে দিব না। অন্যরা তোমার কথা শুনবে কেন? সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, কম বেশি কিছু উপহার দিয়ে মজার মজার খাবার খেতে যাবে। কিন্তু আমি আজ সবাইকে বিনা উপহারে নিমন্ত্রণ খাওয়াবো। বিনা উপহারে খাওয়াবে? তাহলে তো মানুষ খাইয়ে কুল পাবে না। এমনি খাওয়াচ্ছ শুনলে সবাই হুমড়ি খেয়ে পড়বে। আমি তো তাই চাই। আমার চাল ডালের অভাব আছে নাকি? সবাই আজ নেমন্তন্ন খেতে আমার বাড়িতে আসবে, আর রায়বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করবে। খুব ভালো বুদ্ধি বৌদি, একেবারে উপযুক্ত শিক্ষে হবে ওদের। তাহলে এখনই কাজ শুরু করে দিতে হয়। হ্যাঁ রে মালা, গিয়ে কয়েকজন বাবুর্চি এনে রান্না বান্না শুরু কর। আর জয়া, যা, সবাইকে সংবাদটা দিয়ে আয়। বলবি আজ আমার বাড়িতে বনভোজন হবে, সবাই যেন বিকেলের দিকে চলে আসে। ঠিক আছে, যাচ্ছি এক্ষুনি। কি গো, তুমি এখনো পায়চারি করছো কেন? কিছুক্ষণ পর যে গাঁয়ের মানুষেরা আসবে, তাদের খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে তো। কেউ আসবে না গিন্নি, নিমন্ত্রণ খেতে কেউ আসবে না। সে কি কথা, কেন আসবে না? ঘোষবাড়ির বড় বউ আজকে বনভোজন করছে, সবাই সেখানে দল বেঁধে খেতে যাচ্ছে, এদিকে কেউ আসছে না গো।
ও, বুঝেছি। তাহলে রাসমণি এইভাবেই প্রতিশোধ নিল। কি বুঝছো গিন্নি? কিছু কি হয়েছিল তোমাদের মধ্যে? আজ সকালে রাসমণি সংবাদ পাঠিয়েছে বৌমাকে ওদের বাড়িতে যেতে। বৌমা যায়নি বলে সে এ কাণ্ড ঘটিয়েছে। দেখো তো কাণ্ড, গেলে একটু কি হতো তোমার বউয়ের? আমিও বলেছিলাম, কিন্তু বউ বললে যে দেখা করার সে নিজে এসে দেখা করবে, আমি যেতে পারবো না। তোমার এই বদমেজাজি বউ আসতে না আসতেই অঘটন শুরু করে দিল। এখন আমি কি করে সামাল দেব বলো তো এটা? এত এত খাবার রান্না হয়েছে, সব যে নষ্ট হবে। এ নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, সমস্যা যেমন আছে এর সমাধানও আছে। কি সমাধান বৌমা? আপনি বিয়ের নিমন্ত্রণে দেখে দেখে গায়ের বড় লোকদের দাওয়াত দিয়েছিলেন, তারাই আজ আপনার নিমন্ত্রণ উপেক্ষা করে ও বাড়িতে চলে গেছে। তাহলে তুমি কাদের নিমন্ত্রণ দিতে বলছো? এই গায়ের মধ্যে অনেক দরিদ্র পরিবার আছে বাবা, তাদের কোনো আচার অনুষ্ঠানে ডাকা হয় না, আপনি তাদের নিমন্ত্রণ দিন। তুমি ওই দুলে বাগদি আর জেলেদের কথা বলছো বৌমা? তোমার নজর এত নিচু, ভাবলে কি করে ওদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ দেব? দুলে বাগদি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না বাবা, ওরাও আমাদের মতো মানুষ। তাছাড়া আপনি আজ বিপদে পড়েছেন, একমাত্র ওরাই আপনাকে বিপদের দিনে সাহায্য করতে পারবে। হ্যাঁ গো, তুমি ওদের গিয়ে বলে এসো, না হলে এত এত খাবার যে নষ্ট হবে। আর ছেলের বিয়েতে কেউ আসেনি এই বলেও খবর ছড়াবে। দোলে বাগদি যাই হোক, ওরা এসেছে তো। বেশ, আমি যাচ্ছি তাহলে। তোমরা এই দিকের আয়োজনটা দেখো। ছেলের বিয়ে উপলক্ষে আজকে না হয় কাঙ্গালি ভোজি করলাম। কি হে কুবের, কেমন আছো? রায়মশাই আপনি? তা মাছ টাছ লাগবে নাকি? আমাকে খবর দিলি তো হতো, লোক পাঠিয়ে দিয়ে আসতুম। মাছ লাগবে না আজকে, আমি এসেছি অন্য কাজে। কি কাজ বলুন? আজকে আমার ছেলের বিয়ের বউ ভাত, গায়ের সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই ভাবলাম তোমরা বাকি থাকবে কেন, তোমাদেরও নিমন্ত্রণ দিতে এলাম। এ কি বলছেন রায়বাবু, আপনার বাড়িতে আমাদের যেতে বলছেন? হ্যাঁ, বিকেলে সবাই মিলে চলে আসবে। আর হ্যাঁ, কোনো উপহার আনতে হবে না, সবাই পেট পুড়ে খেয়ে মন ভরে আশীর্বাদ করে আসবে। এই মৌসুমে নিমন্ত্রণ দিয়ে আপনি যে কি উপকার করলেন রায়মশাই, তার বলবার মতো না। সারা পাড়ায় আজকে রান্না হয়নি, পাওনাদারদের টাকা দিতে না পারায় জাল নিয়ে গেছে। হাতে যে কটা মাছ ধরা যাচ্ছে, এটা দুটো করে মানুষ তাই পুড়িয়ে খাচ্ছে। পাওনাদারটা কে? মুখুজ্জমশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলে তাই না? আগে হ্যাঁ, আষাঢ় মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি পৌষ মাসে ফেরত চাচ্ছেন। এমন সময় কি করে দেবো বলুন তো? ঠিক আছে, আমি মুখুজ্জেকে বলে দেব। তোমরা নিশ্চিন্তে থেকো, আমি যাই। হ্যাঁ, আবার তুলে পাড়াতেও যেতে হবে একটু। ঠিক আছে বাবু, সাবধানে যাবেন। আমরা সময় মতো চলে যাব। এই শুনে যাও, সবাই শুনে যাও, আজকে রায়বাড়িতে নিমন্ত্রণ আছে গো। এই নিমন্ত্রণ আছে, সবাই স্নান করে তৈরি হয়ে নাও, আজকে সবাই পেট পুড়ে খেতে পারবো। তা কেমন লাগছে খাবার? খেতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না রায়মশাই, সব খাবার সুস্বাদু হয়েছে, এমন খাদ্য বহুকাল খাইনি। বেশ বেশ, পেট পুড়ে খাও। শেষে পায়েস আছে, মনে করে নিও কিন্তু। আর খেতে লজ্জা বোধ করবে না, কোনো কিছু লাগলে চেয়ে নেবে কেমন? গিন্নিমা সব অঢেল দিচ্ছেন বাবু, খেয়ে শেষ করতে পারছি না। কি যে বলো, পোলাও তো শেষ হয়ে গেছে। এই কে আছিস, সেদিকে পোলাও মাংস দিয়ে যা। না না কর্তা, আর লাগবে না। কাকে দেবো বাবা? ওর পাতে দাও, আর দেখো কারোর খাওয়া যেন কমতি না হয়। সে আমি দেখছি বাবা, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ, আমি তাহলে বাইরের দিকটা দেখছি। ওখানে কেউ নেই, এত এত মানুষ আসছে, ওদের তো বসাতে হবে। কালকের খাবার কেমন হয়েছে মালা? খাবার ভালো হয়েছে বৌদি, তার চেয়ে বড় কথা, কাল যে খেল দেখিয়েছিল রায়মশাই একেবারে চিৎপটাং হয়ে গেছে।
এ তো সবে শুরু। আমার সাথে যারা তেড়ামি করবে তাদের এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা করব। রায়বাবুর কিছুই হয়নি, বরং কালকে ভালোভাবেই ছেলের বৌভাত সম্পন্ন করেছে। কি বলিস? কে গিয়েছিল ওদের বৌভাতে? গায়ের সবাই তো আমার বাড়িতেই এসেছিল। তুমি যাদের নিমন্ত্রণ দাওনি তারাই গেছে ওদের বাড়িতে। গায়ের সবাইকে তো আমি বলেছি আসতে, এরা বাদে কে গেল ওদের বিয়েতে? বামুন কায়েত ছাড়াও গায়ের দুলে বাগদি, জেলে, কামার, কুমার বাস করে, ওরাই গেছে। ও আচ্ছা, তাহলে দুলে বাগদিদের নিয়েই রায় পরিবার আচার অনুষ্ঠান করেছে। দেখলে বৌদি, দেখলে ওই জেলেদের সাহস দেখলে? ওরা কেমন করে রায়দের সাথে মিশে গেছে। ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। শুধু শুধু ওরা কেন রায়বাড়িতে যাবে? সে উপায় করছি। জয়া, তুই আজই এ পাড়ার সব বৌঝিদের ডেকে নিয়ে আসবি। ওদের দিয়ে কি করবে? উচিত শিক্ষা তো আর ওদের দিবে না। আহ, এত কথা বলিস না তো। যা বলছি তাই কর গিয়ে। সবাইকে বলে দিবি তাদের স্বামীদের জেলে পাড়া থেকে মাছ না কিনতে। জেলে পাড়া থেকে মাছ না কিনলে খাবে কি? মাছ মাংস ছাড়া কি রান্না চলে? খেলে হাট থেকে কিনে খাবে, সেখানে ভিনদেশি জেলেরাও মাছ নিয়ে আসে। তা না হয় বুঝলাম, কিন্তু গায়ের মানুষ তোমার কথা শুনবে কেন? শুনবে, কারণ বিপদে আপদে আমাকেই ওরা কাছে পায়। আমার জমি চাষ করে সবাই খাচ্ছে। আমি যদি ওদের সাহায্য করা বন্ধ করে দেই তাহলে যাবে কোথায়? ওই রায়বাড়িতে? মরণ, ওখানে গেলে কি আমাদের কিছু কাজ হবে? তুমি তো টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছো। বেশ, তবে যা, এখনই সংবাদটা সবাইকে বলে দিয়ে আয়। বাবু, ঘরে আছেন বাবু? কি হ্যাঁ, কুবের নাকি? তা এত রাতে কি মনে করে? কোনো বিপদ আপদ হলো না তো? দেখুন তো মশাই, কি এক বিপদে পড়লাম। প্রতিদিন গাঁয়ের সব বাবু সাহেবেরা আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। আজ ওরা না করে বসলো, আর নাকি আমাদের মাছ লাগবে না। কেন কেন? তোমরা খাল বিল থেকে মাছ ধরে আনো, এমন সুস্বাদু মাছ ওরা খাবে না কেন? কি জানি বাবু, বলে হাটে নাকি কম দামে মাছ পাওয়া যাচ্ছে, ওরা সেখান থেকেই নেবে। কিন্তু হাটের মাছ তো তেমন ভালো না, সব পচা মাছ পাওয়া যায় ওখানে। হাট থেকে মাছ কেনবার বুদ্ধি ওরা পেলো কোথায়? কে আবার? ওপাড়ার ঘোষবাড়ির বউ রাসমণি, সেই তো সবাইকে কুবুদ্ধি দিয়ে হাটে পাঠিয়েছে। হায় 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 হায়, এখন আমার কি হবে? ওই মেয়ে ছেলে যার উপর চড়ে তার আর রক্ষে থাকে না। কে বাঁচাবে ওর হাত থেকে আমাদের? এ নিয়ে তুমি চিন্তা করো না জেলে ভাই, ওর হাত থেকে বাঁচবার উপায় আমি বাতলে রেখেছি। উপায় বলুন বৌঠান, উপায় বলুন। এখন থেকে তোমরা শহরে মাছ নিয়ে যাবে, সেখানে গেলে অনেক দামে তোমাদের মাছ বিক্রি করতে পারবে। কিন্তু শহর তো এখান থেকে অনেক দূর, এত দূরে যাব কি করে? কেন, রেলগাড়িতে। পাশের গ্রামেই তো রেল স্টেশন, সেখানে মাছগুলো নিয়ে ট্রেনে উঠে যাবে। তারপর শহর থেকে আবার ফিরতি ট্রেনে বাড়ি চলে আসবে। তা মন্দ বলনি বৌঠান, শহরে গেলে নতুন খদ্দের পাবো, কটা টাকা বেশিও বাঁচাতে পারবো। বেশ, তাহলে আর দেরি করো না, আজই শহরে চলে যাও। আর এদিকে আমি দেখছি ভিন গাঁয়ের লোকেরা কি করে এই গায়ে মাছ বিক্রি করে। হ্যাঁ বাবু, আজ আমি বন্দোবস্ত করে সব মাছ শহরে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কঘর ছাড়া মাছ আমি আর গায়ে কারোর কাছে বিক্রি করব না। তাই যাও, যেভাবে বুদ্ধি দিয়েছি সেই মতো কাজ করো। না গো, পেলাম না। সারা গাঁ খুঁজেও একজনের কাছে মাছ পেলাম না। সে কি, মাছের আবার কি হলো? তোদেরকে না হাট থেকে মাছ আনতে বললাম? সেখানেই তো গিয়েছিলাম, কিন্তু হাটে জেলেরা মাছ নিয়ে আসেনি। ওরা নাকি আর আসবে না। কেন? কেন আসবে না? বারে, তুমি জানো না, ওই রায়বাড়ির বউটি ভিন গাঁয়ের জেলেদের আসতে বারণ করেছে। বললেই হলো, ওরা ওর কথা শুনবে কেন? হাটটা কি ওর বাপের? বাপের না হলেও শ্বশুরের। হাটে যেখানে জেলেরা মাছ নিয়ে বসতো সেই জায়গাটা রায়দের। ওরা সেখানে আসতে বারণ করাই তো এই গন্ডগোল বাঁধলো।
এখানে না বসলে অন্য জায়গায় বসবে। হাট জায়গা কি কম আছে নাকি? সেও সম্ভব নয়। অন্য জায়গায় অন্য দোকানিরা তাদের জিনিসপত্র নিয়ে বসে, কেউ তাদের জায়গা ছাড়তে চায় না। বেশ, হাট বন্ধ করে আমাদের শায়েস্তা করা হচ্ছে, তাই না? তবে আমিও কম জানি না। হাটে যাওয়ার রাস্তা তো আমার বাড়ির সামনে দিয়ে, আমিও তবে সে রাস্তা বন্ধ করে দিব। তাই করো, তাই করো। তাহলে ওই রায়দের হাটে যাওয়া বন্ধ হবে, না খেয়ে ও পাড়ার সব কটার উচিত শিক্ষা হবে। তাই হবে, কালই আমি এর বিহিত করছি। এখন তোরা যা, এদিকে বেলা পড়ে এসেছে। আমারও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে স্নানাহার করতে হবে। বেশ, তাহলে গেলাম আমি। কোনো দরকার লাগলে খবর দিও। চলো দিদি, আমিও বাড়ি চলে যাব। বৌমা, ও বৌমা, কালকে রাতে কি তোমরা আমার ঘরে এসেছিলে? না তো বাবা, কেন বলুন তো? বলো কি, তুমিও আসোনি? প্রকাশও আসেনি? তাহলে কে এলো? আমি যে সকালবেলায় দেখি ঘরের দরজা খোলা। চোর এসেছিল নাকি? হায় 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 হায়, এ কি বলছো মা? এই চোর এলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার সব টাকা পয়সা যে বাড়িতে রয়েছে। ওগো, আমার কপাল পুড়েছে গো। আমার সব গহনা নিয়ে গেছে। কি বলছো গিন্নি? তবে কি চোরই এসেছিল রাতে? আমরা যে কিচ্ছুটি টের পাইনি গো। হ্যাঁ বাবা, রাতে বাড়িতে চুরি হয়েছে। কাছারি ঘরেও শীত কেটেছে, ওরা যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। হায় 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 বিধাতা, এ কি শুনছি আমি? আমার সব টাকা পয়সা যে ওই কাছারি ঘরেই ছিল। ওগো, ওগো, এখন কি হবে? আমি কতবার বলেছিলাম টাকাগুলো ব্যাংকে রাখো, ব্যাংকে রাখো। আমার কোনো কথা শুনলে না তখন। এখন দোষ দেওয়ার সময় নয় মা, আমাদের এখন মোড়লের কাছে যেতে হবে, ওনার পরামর্শ নিয়ে দেখি কি হয়। ওনার কাছে গেলে কি আর কিছু হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আপনার মোড়লের কাছেই যাওয়া উচিত বাবা। উনি খুবই বুদ্ধিমান। ওনার সাহায্য পেলে হয়তো চোরটাকে ধরতে পারবো। বেশ, তবে চলো। তাই চলো। মা, ননি, তোমরাও আসো। কি রে, তোরা তো দেরি হলো কেন? বলেছিলাম না আজ ওই রায়বাড়ির পথ বন্ধ করতে হবে? এখন কখন বাঁশ কাটবি আর কখন বেড়া দিবি বলতো? সে আর করতে হবে না, ওই রায়রা এমনিতেই সোজা হয়ে গেছে। বলছিস কি, এক রাতে সোজা হয়ে গেছে? কিভাবে? হেয়ালি ছেড়ে আসল কথা বল জয়া। কাল রাতে রায়বাড়িতে চুরি হয়েছে গো। চোরেরা ওদের সবকিছু নিয়ে গেছে। তাহলে তো অনেক কিছুই খুইয়েছে। নতুন বউ এসেছে, নিশ্চয়ই অনেক গয়নাগাটিও ছিল। তার বলতে টাকা গহনা সব নিয়েছে। সব কিছু হারিয়ে ওরা এখন পথের ভিখিরি গো। বেশ হয়েছে, ওরা আমাদের শায়েস্তা করতে এসেছিল, এখন নিজেরাই শায়েস্তা হয়ে গেছে। যাক, এতদিনে ওদের উচিত শিক্ষা হয়েছে। যে চুরিটা করেছে ভালোই করেছে, কি বলিস? হ্যাঁ গো, চোরটা ঠিক জায়গাতেই চুরি করেছে। আমাদের মতো গরিবদের ঘরে করলে কিচ্ছু পেত না। করবেও না, চোরও মানুষ চেনে। যাক, এখন তবে আর ওই রায়দের নিয়ে ভাবতে হবে না। ওদের যা অবস্থা হয়েছে, ওরা আর আমাদের পেছনে লাগতে আসবে না। একদম ঠিক বলেছ। এখন এই গাঁয়ের পুরো নিয়ন্ত্রণ তোমার হাতেই। চল তবে একটু দেখে আসি। এই সময় রায়দের বউয়ের মুখটা দেখতে ভারী সুন্দর লাগবে। কিছু কথাও শুনিয়ে আসবো খন। হ্যাঁ গো, তার আগে তোমার গহনাগুলোও পরে নাও, ওগুলো দেখলে আরো জ্বলবে। একদম ঠিক বলেছিস। যা তো জয়া, আমার গহনাগুলো নিয়ে আয় তো আলমারি থেকে। ওগুলো পরে গেলে আরো ভালো হবে। আলমারির চাবি কোথায় সেটা দাও। এই নে, এই নে চাবি। আমার ভাবতেই ভালো লাগছে বৌদি। তোমার গা ভর্তি গহনা থাকবে, আর রায় বউয়ের কাছে কিছুই থাকবে না। সে এক কাণ্ড হবে দেখতে। গায়ের সব বৌঝিদের নিয়ে গেলে তো আরো ভালো হতো।
ওরাও একটু মজা দেখতো। কিন্তু এখন কি হলো? জয়া এখনো আসছে না কেন? কি হলো ওর? জয়া, ও জয়া, বলি একটা আলমারি খুলতে এতক্ষণ লাগে? আলমারি তো খোলাই ছিল বৌদি, কিন্তু তোমার গহনা গেল কোথায়? গহনা গেল কোথায় মানে? বাক্সে নেই? এই দেখো, সব খালি। কই 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 দেখি। আরে আরে, তাই তো, আমার গহনা গেল কোথায়? আমি যে সেদিনের বনভোজন শেষে এই বাক্সতেই রেখেছিলাম ওগুলো। আমার এতগুলো গহনা গেল কোথায় এক রাতে? ওগো, এখনো বোঝনি? তোমার বাড়িতেও চুরি হয়েছে। কি? আমার বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ গো, ওই যে দেখো, ঘরের দেওয়ালে শীত কাটা। চোরটা ওদিক দিয়েই এসেছিল। হায় 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 হায়, এ কি অলক্ষণে কাণ্ড হলো! আমার যে সব শেষ হয়ে গেল জয়া। উনি বাড়ি এলে আমি কি জবাব দিব? গহনা যেমন নিয়েছে, টাকা পয়সা কি আর বাকি রেখেছে নিতে? এখনো কিছু শেষ হয়ে যায়নি বৌদি। ওরা মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে। তুমিও চলো, মোড়ল মশাই হয়তো কোনো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যে করেই হোক আমার গহনা পেতে হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপনি দয়া করে সাহায্য করুন, না হলে আমার আর সংসার টিকবে না। কান্নাকাটি বন্ধ করো বৌমা, আমি জানি কি হয়েছে তোমার। আপনারা এরই মধ্যে সংবাদ পেয়ে গেছেন? কই, আমরা তো কাউকে কিছু বলিনি। না, সংবাদ পাইনি, কিন্তু অনুমান করে বলছি তোমাদের বাড়িতে কালকে রাতে চুরি হয়েছে। কালকে রাতে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি হয়েছে। তারা সবাই আজকে সকালে আমার কাছে নালিশ নিয়ে এসেছে। সেই অনুমানে এই কথা বলছি আর কি। আপনি ঠিকই অনুমান করেছেন মোড়ল মশাই। চোর আমাদের সব কিছু নিয়ে গেছে। এখন দয়া করে আপনি তা উদ্ধার করবার ব্যবস্থা করে দিন। এখন মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই বৌমা। তোমাদের জন্যই আজকের এই কাণ্ড ঘটেছে, এর জন্য তোমরাই দায়ী। এ কি বলছেন? আমরা দায়ী হব কেন? চোরকে তো আর আমরা বলিনি চুরি করতে। হ্যাঁ বলনি, কিন্তু সুযোগ করে দিয়েছ। তোমরা দুই পরিবারের দুই বউ গাঁটাকে দুই ভাগে ভাগ করে রেখেছ। চোর সেই সুযোগে সবার বাড়িতে চুরি করবার সাহস পেয়েছে। আজকে গ্রামের মানুষের মধ্যে একতা থাকলে তা হতো না। কেউ না কেউ টের পেয়ে তা অন্যদের জানাতো। আপনি ঠিক কথাই বলেছেন মোড়ল সাহেব। আমাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। কেউ কারোর বিপদে আপদে সাহায্য করতে আসেনি, আর সেজন্য আজ আমাদের এত বড় বিপদ হয়েছে। এখন দয়া করে আপনি সেই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। ওই চোরের হাত থেকে আমাদের সমস্ত জিনিসপত্র উদ্ধার করে দিন। তোমাদের জিনিসপত্র ফিরে পেতে চাইলে সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যদি সবাই মিলে সারা গাঁ পাহারা দাও, তবে চোরকে অবশ্যই ধরতে পারবে। আর চোর ধরলে বাকি ব্যবস্থা আমি করব। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আজ থেকে আর কোনো ঝগড়া বিবাদ নয়। এখন থেকে আমরা দুই বউ একসাথেই থাকবো। ঠিক বলেছেন দিদি। তাহলে সারা গাঁ আমাদের পাশে থাকবে। এই তো বুঝেছো তোমরা। এখন যাও, সবাই মিলে আজকে রাতে সারা গাঁ পাহারা দাও গিয়ে। আমার মন বলছে চোর অবশ্যই ধরা পড়বে রাত্রে। চলুন সবাই, আমরা সবাই মিলে আমাদের গ্রামকে রক্ষা করি। আজ থেকে এই গ্রাম আমাদের সবার। এখানে আর কোনো ভাগ বাটোয়ারা চলবে না।